তো হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সকলে? তো তোমাদের সামনে আজকে আমি একটা দুঃখের সংবাদ তুলে ধরছি। তো দুঃখের সংবাদ বলতে, যারা হয়তো বক্সে ভিডিও দেখো বা যারা হয়তো আমার চ্যানেলেও ভিডিও দেখো, তারা হয়তো ডিজে মহারাজ ব্লগস ইউটিউব চ্যানেলটার সঙ্গে পরিচিত আছো। তো বলে রাখি, আগামী সোমবার থেকে কিন্তু ডিজে মহারাজ ব্লগস ইউটিউব চ্যানেলটা আমাদের মধ্যে আর থাকছে না। কারণ মহারাজদার চ্যানেলে ইতিমধ্যে 3টে স্ট্রাইক পড়ে গেছে, যেটা একদম ফেক স্ট্রাইক। তো সব কিছুর একটা সংগঠন আছে, তো আমাদের ইউটিউব চ্যানেলেরও একটা সংগঠন আছে। তো কবিতা স্টুডিও মানে প্রদীপদা অনেক চেষ্টা করেছিল, ইভেন অনেকেই চেষ্টা করেছিল যে চ্যানেলটাকে বাঁচানোর, কিন্তু কোনো কারণে হয়তো সেটা হয়ে ওঠেনি বা আমরা পারিনি, ব্যর্থ। তো যার জন্য মহারাজদাকে সেই চ্যানেলটা ডিলিট হয়ে যাচ্ছে সোমবার থেকে, এবং মহারাজদা একটা নতুন চ্যানেলে আবার ফিরে আসবে। তো স্ট্রাইক যেটা যে ভিডিওগুলোতে পড়েছে, 3টেই নিজের ভিডিও, এবং এগুলো ফেক স্ট্রাইক, ফেক স্ট্রাইক যাকে তাকে দেওয়া যায়, যে কোনো ভিডিওতেই দেওয়া যায়। এখন ইউটিউব কমিউনিটিতেও যখন আমরা মেল করেছিলাম, তো সেখান থেকেও কোনো আমাদের সাহায্য পাইনি, যার জন্য কিছু এখন করার নেই, বাধ্য। চ্যানেলটা ডিলিট হয়ে যাচ্ছে, অবশ্যই আবার একটা নতুনভাবে কামব্যাক করবে মহারাজদা। তো ভিডিওটা আমি দিয়ে দিচ্ছি, মহারাজদা কি বলছে সেখানেই তোমরা পুরো ডিটেলসটা জানতে পেরে যাবে। আর ফেক স্ট্রাইকটা যে দিয়েছে তার সঙ্গে যোগাযোগ করে যেটা মহারাজদা বলল যে উনি কিছু শেয়ারিংয়ে চাচ্ছিল, যে আমাকে কিছু দিলে আমি তোমার স্ট্রাইক তুলে নেব, কিন্তু মহারাজদা এটা করেনি, যে না, টাকা পয়সার দিক থেকে গেলে অনেক সমস্যা হবে, বাকি যারা ইউটিউবার আছে তাদেরকেও স্ট্রাইক দিবে, দিয়ে তাদের কাছ থেকে একটা পয়সা নেওয়ার ধান্দা করবে। তো এটা একটা প্রতারণাই বলতে পারো, প্রতারণা বা ফাঁদ বা স্ক্যাম, যাই হোক। তো মহারাজদার চ্যানেলটা ডিলিট হয়ে যাচ্ছে। তো মহারাজদা কী বলছে অবশ্যই তোমরা শুনে নাও, এবং মহারাজদার নতুন চ্যানেলটাকে অবশ্যই তোমরা ভালোবাসা দেবে। আগের চ্যানেলটায় যেভাবে সাপোর্ট পেয়েছিল, তো আশা করব এই চ্যানেলটাতেও সেইভাবে সাপোর্ট দেবে। তো বেশি কথা বলছি না, আর মহারাজদা কী বলছে শুনে নাও। তার আগে একটু তোমাদেরকে মহারাজদার চ্যানেলটা দেখিয়ে দিই, যে কোন চ্যানেলটার কথা আমি বলছি। মহারাজদার চ্যানেল বলতে গেলে ইউটিউবে যখন তোমরা সার্চ করবে ডিজে মহারাজ ব্লগস বলে, তো ডিজে মহারাজ ব্লগস বলে সার্চ করার পরেই দেখতে হবে যে এই একটা চ্যানেল আছে, যে ডিজে মহারাজ ব্লগস। তবুও তোমাদেরকে চ্যানেলটা একটু দেখিয়ে দিচ্ছি আমি। তো মহারাজদার এই চ্যানেল ডিজে মহারাজ ব্লগস, তো এই চ্যানেলটা সোমবার থেকে আমাদের মধ্যে আর থাকছে না। অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু সবই ব্যর্থ, সব দিক থেকেই ব্যর্থ, যার জন্য আবার নতুনভাবে হয়তো আসতে চলেছে মহারাজদা। তো যাই হোক, অনেক বক্সে ভিডিও ছিল, অনেক কন্টেন্ট পেতাম এই চ্যানেলে, অনেক পূর্ব মেদিনীপুরের বাইরে থেকেও অনেক ভিডিও আসতো। তো এই মহারাজদা, তো বাকি আর ভিডিওটা লং করছি না, মহারাজদা কি বলছে তোমরা একটু শুনে নাও। তো নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? অনেক দিন পর একটা ভিডিও নিয়ে এলাম। তো হয়ে গেল আজকের, আমি লাস্ট ভিডিও ছেড়েছিলাম কালীনগরের, লাস্ট একটা ভিডিও ছেড়েছিলাম, তো পোস্ট করেছিলাম তোমাদের জন্য। আর আজকেই করলাম, আজকে একটা ভিডিও করছি। ভিডিওটা করারও কারণ রয়েছে। তো বন্ধুরা, যারা আমার সাবস্ক্রাইবার রয়েছে বা আমার ইউটিউবার বন্ধুরা রয়েছে, যারা আমার চ্যানেল ফলো করো, তোমরা অবশ্যই ফলো করো। আমি জানি, না হলে আমি এই জায়গায় আসতে পারতাম না। তোমাদের আশীর্বাদে, দয়াতে, তোমাদের জন্যই কিন্তু আমি এই জায়গায় পৌঁছতে পেরেছি। কারণ 2024 সালে বা 23 সালে এসে এরকম একটা চ্যানেল ওপেন করে এতটা গেন হওয়াটা সম্ভব নয়, তোমরা যদি না সাপোর্ট করতে বন্ধুরা। কারণ তোমাদের জন্যই আমি দৌড়ে বেরোতাম, এবং ইউপি থেকে শুরু করে উত্তরপ্রদেশ গেছি, তাতে ঝাড়খণ্ড তো গেছি, এবং আমার ওয়েস্ট বেঙ্গল রয়েছে, উড়িষ্যা রয়েছে, অনেক জায়গায় ভিডিও তোমাদের জন্য পোস্ট করেছি। তো বন্ধুরা, একটা দুঃখের খবর রয়েছে, তো সেই কারণে ভিডিওটা করা। আর দুঃখের খবরটা বলতে বন্ধুরা, কেউ একজন কালীনগরের 3টা ভিডিওতে পরপর 3টা স্ট্রাইক দিয়েছে। স্ট্রাইক বলতে তোমরা হয়তো বুঝবে না, সেই কারণে একটু এক্সপ্লেন করে দিচ্ছি। স্ট্রাইক বলতে, কোনো চ্যানেলে যদি কেউ 3টা স্ট্রাইক দেয়, তাহলে তার চ্যানেলটা 7 দিনের মধ্যে ইউটিউব ডিলিট করে দেবে, টার্মিনেট করে দেবে। তো কষ্ট করেই যেতাম,
প্রচুর টাকা খরচ করেছি চ্যানেলের জন্য, তোমরা জানো। একটা ইউটিউবার, বিশেষ করে এই বক্স লাইনে কোনো ইউটিউবার যখন ভিডিও করতে যায়, জানো কতটা গাড়ির তেল পড়ে, কতটা পরিশ্রম হয়, বা রাত জেগে, রাত ঘুম না ঘুমিয়ে সারা রাত জেগে আওয়াজ শুনে, মানে শরীরে তো সে সমস্যা হবেই পরবর্তীকালে আমাদের, কারণ আমরা বক্সের ভিডিও করি, বক্সের প্রেসারের সামনে দাঁড়িয়ে থাকি। তো কষ্ট করে একটা চ্যানেল দাঁড় করাতে যেমন হয় তেমন তোমাদেরও ভালোবাসা অবশ্যই দরকার। তোমরা না দেখলে আমরা কি করে যাব। তো যাই হোক, আমার চ্যানেলটা ডিজে মহারাজ ভ্লগস এই নামে যে চ্যানেলটা ছিল, তো ওটা আজকের হয়ে যাচ্ছে বন্ধুরা কিন্তু শুক্রবার, মানে শনিবার। তো হয়ে যাচ্ছে কিন্তু আজকে প্রায় 4.5 দিন হয়ে যাচ্ছে। সোমবার রাতে, মানে রবিবার রাত পেরোলে সোমবার সকালের মধ্যে আমার এই চ্যানেলটা আর থাকছে না বন্ধুরা। কেউ একজন অরবিন্দ কুমার নামে কেউ একজন 2টো স্ট্রাইক মেরেছে। তো ফেক স্ট্রাইকই হবে, কারণ তোমরা জানো যে অনেকে হয়তো গানের কন্টেন্ট ছাড়ে, আমি কিন্তু গানের কন্টেন্ট ছাড়ি না বা ভিডিও পোস্ট করি না, কারণ তোমরা জানো বক্স নিয়ে একটা যেইগুলো কপিরাইট আসবে না সেরকম গান নেই তোমাদের জন্য পোস্ট করি। আর কেউ একজন ইচ্ছাকৃতভাবে 3টা স্ট্রাইক দিয়েছে, তার মধ্যে 2টো, প্রথম যে স্ট্রাইকটা দিয়েছিল ইডিএম সং ছিল, ওটা না হলে মানলাম ইডিএম কারোর কেনা থাকে তো হয়তো স্ট্রাইকটা দিয়েছে। আর তারপরে যে 2টো গানে স্ট্রাইক মেরেছে বন্ধুরা, কালীনগরে তোমরা জানো পিআর মিউজিক মানে প্রভাত মিউজিক এবং সাউন্ড প্লাসের কম্পিটিশান ভিডিওতের ওপর, এবং সন্তোষী বাজিয়েছিল কিতনে ওর মারমার এই গানটার উপরে। জাস্ট 2 মিনিট বেজেছিল, তারপর ব্রান্ডি বাবা শুরু হয়েছে স্পিকার চেক, ওই ভিডিওটা করেছিলাম, ওই ভিডিওতে স্ট্রাইক মেরেছে। টোটাল 3টা স্ট্রাইক হয়ে গেছে। তো একটা স্ট্রাইক তো প্রথমটা ছিল, যাই হোক আমি ভাবছিলাম হয়তো একটা স্ট্রাইক দিয়েছে, ঠিক আছে ওটা তো 3 মাসে উঠে যাবে। তার 2 দিন পরে বন্ধুরা 20 তারিখ মেরেছিল, 24 তারিখ বন্ধুরা 2টো স্ট্রাইক মেরেছে, উপরে মানে মেরেছে সন্ধ্যার সময় একটা, রাত 12টার পরে একটা, টোটাল কিন্তু 3টা স্ট্রাইক। 3টা স্ট্রাইক মানে তোমরা জানবে বন্ধুরা, হয়তো জানো না অনেকে, ও 3টা স্ট্রাইক মানে কিন্তু বন্ধুরা চ্যানেলটা টার্মিনেট করে দেবে ইউটিউব, কারণ ইউটিউবের কাছে প্রমাণ যে আমি কারোর ভিডিও বা কারোর গান বা কারোর থাম্বনেল চুরি করে আমি আমার চ্যানেলে পোস্ট করেছি। কিন্তু না বন্ধুরা, তোমরা জানো মহারাজকে ভালো করে, মহারাজ কোনোদিন চুরি করা ভিডিও বা কারোর কাছ থেকে নেওয়া ভিডিও পোস্ট করে না, কারণ আমার পছন্দ না হলে আমি ভিডিও পোস্ট করি না, আর তোমরা ভালো করেই জানো, চেনো। তো আমি কেন, আমাদের সাইডে আমাদের মতো যে সব ইউটিউবার রয়েছে তারা কোনোদিন এই সমস্ত জিনিস করে না। আমরা এই কারণে রাত জেগে ঘুম কামাই করে তোমাদের জন্য পড়ে থাকি, তোমাদেরকে ভিডিও পোস্ট করি। একটা চ্যানেল রয়েছে সেই কারণে আমরা দৌড়ে যাই, তোমাদের ভালোবাসার জন্যই কিন্তু আমরা দৌড়ে যাই। তো বন্ধুরা চ্যানেলটা ডিলিট হয়ে যাচ্ছে, তো প্রচুর কষ্ট লাগছে নিজেকে, কারণ একটা চ্যানেল কিন্তু কতটা কষ্ট করলে, পয়সা তো অনেকে খরচ করে তো অনেক জায়গায়, যাই হোক পয়সা তো অনেকে খরচ করে, কিন্তু চ্যানেলটা ডিলিট হয়ে গেলে কতটা কষ্ট লাগে সেটা আমরাই বুঝি। যাই হোক, তো আমার যে বন্ধু বান্ধবরা রয়েছে তারা অনেকটাই হেল্প করছে আমাকে, তারা অনেকটাই হেল্প করছে আমাকে, এবং তারাই আমাকে যুক্তি দিল যে মহারাজ আর একটা চ্যানেল ওপেন কর। তো যাই হোক, একটা চ্যানেল কিন্তু আমি ওপেন করব। তো চ্যানেলের নামটা কিন্তু এই চ্যানেল আমি বলবো না, কারণ যে স্ট্রাইক মেরেছে যদি আমার চ্যানেলটা যদি ফলো রাখে, কিছুদিন পরে এই যে আমি যে চ্যানেলটার নাম বলবো ওই চ্যানেলটা আবার ফলো করে রাখবে, আবার কিছুদিন পরে 1 বছর না পেরোতে স্ট্রাইক মেরে দেবে। তো বন্ধুরা স্ট্রাইক মারার পরে যখন আমি কন্ট্রাক্ট করতে যাই মেলে, তো মেলে একটা নাম্বার দেয় অরবিন্দ কুমার নামে কেউ একজন হবে, আমি চিনি না, সম্ভবত ঝাড়খণ্ডের ছেলে বলে বলছে। তো ঝাড়খণ্ড কি ওয়েস্ট বেঙ্গল তা জানি না, টোটালি হিন্দিতে কথা বলছে। ওনার বক্তব্য, দাদা তুমি আমাদের সঙ্গে জয়েন্ট হয়ে যাও, মানে তাদেরকে একটা টিম রয়েছে বলে বলছে, তারা এই রকম কাজ করে, কি করে, তাদের কি শর্ত রয়েছে, শর্তটা হচ্ছে আমার চ্যানেলটা তাদেরকে এমসিভির মাধ্যমে লগ ইন করিয়ে দেবে, মানে আমার চ্যানেল তার কাছে চলে গেল, এবং তারপরে তাদের সঙ্গে কাজ করতে হবে, তারা 10% নেবে, আজ নয় পরের মাস থেকে যখন $100 পূরণ হবে তখন 10% নেবে। আমি বললাম দাদা দেখুন আমার তো ছোট চ্যানেল, এই 16,000 সাবস্ক্রাইবার, তাতে আমার কতটা ভিউ আসে, তো আমার 4 মাস 5 মাস লেগে যায় $100 পূরণ হতে। ওরা বলছে যে আমাদের দায়িত্ব তোমার ওই $100 1 মাসে করিয়ে দেওয়া, তো অবশ্যই তুমি আমাদের সঙ্গে কাজ করো, তাহলে তুমি তোমার স্ট্রাইকটা আমরা তুলে দেবো। তো যাই হোক আমি তো রাজি নয়,
তো যাই হোক, আমি তো রাজি নই, কারণ অনেক কষ্ট করে বন্ধুরা চ্যানেল একটা দাঁড় করাতে হয়। কতটা কষ্ট করলে চ্যানেল দাঁড়ায় তোমরা ভালো করেই জানো। তো আমি কিন্তু রাজি হইনি। তো আর 2 দিন বাকি রয়েছে, আজকে শনিবার হয়ে যাচ্ছে, রবিবার সোমবার রাতে মানে 12টার মধ্যে চ্যানেলটা টার্মিনেট হয়ে যাচ্ছে। তো আমি চ্যানেলটা দিইনি, কারণ দেখো আমি চ্যানেলটা দিয়ে দিলাম, ওরা হয়তো কোনো কারণে কোনো কারণবশত আমাকে যোগ করিয়ে নিল। এবার 2 দিন পরে কে না বলতে পারে যে আমাদের এই সাজে সমস্ত চ্যানেলকে আমার মাধ্যমে ট্রেস করবে। তো আমি চাই না আমার জন্য আমার বন্ধুরা চ্যানেল ডুবিয়ে দিক। তো আমার চ্যানেল ডুবিয়েছে কোনো সমস্যা নেই, আমার বন্ধুরা হেল্প করবে। তো নতুন চ্যানেল আমি অবশ্যই ওপেন করব তোমাদের ভালোবাসা পেলে। আর নতুন চ্যানেলের নামটা কিন্তু আমি এখানে বলবো না। তো কারণ বন্ধুরা নতুন চ্যানেলের নাম বলতে গেলে সমস্যা আছে। তো অবশ্যই নতুন চ্যানেলের নামটা বলতে গেলে তো কারণ আবারই ওই চ্যানেলটা স্ট্রাইক আসতে পারে। তো আমি চেষ্টা করব ওই চ্যানেলটা আমার যত বন্ধু বান্ধব রয়েছে, তো আমি এই ভিডিওতে তাদের নামও বলবো না, কারণ ওরা হয়তো জেনে যাবে, ভিডিওটা দেখতে পারে, দেখলে জেনে যাবে যে চ্যানেলগুলো কি রয়েছে। আমাদের বন্ধু বান্ধব যে ইউটিউবাররা রয়েছে তোমরা জানো ভালো করে, আমাদের সাইডে যতগুলো ইউটিউবার রয়েছে 24 পরগনা সাইড, পশ্চিম মেদিনীপুরের সাইড, তারা সবাই আমাকে কথা দিয়েছে তাদের কমিউনিটি পোস্টে আমার চ্যানেলটা পোস্ট করবে, মানে আমার চ্যানেলের নাম, আমার চ্যানেলের বৃত্তান্ত তারা পোস্ট করবে। অবশ্যই তোমরা তাদের কাছ থেকে আমার চ্যানেলের নাম জানতে পেরে যাবে। আর নতুন চ্যানেলে অবশ্যই ভিডিও আসবে, চ্যানেলটা যখন ওপেন হয়ে যাবে। তো ট্রাই লাগাচ্ছি, দেখা যাক কিছু হয় কি না। আর কেন 2 দিন বাকি রয়েছে, 2 দিনের মধ্যে অলরেডি চ্যানেল ডিলিট হয়ে যাচ্ছে। তো 2 দিন পরে আবার চেষ্টা করব, তোমাদের ভালোবাসা পেলে আবার এগিয়ে যাব। যদি তোমরা ভালোবাসা দাও ঠিক আছে, না হলে তোমরা যদি বলো কমেন্ট করে যে দাদা ঠিক আছে এখানেই থামিয়ে দাও, আর চ্যানেল দরকার নেই, তাহলে কিন্তু আর চ্যানেল করবো না। তো তোমাদের জন্য কিন্তু সব তোমরা ভালোবাসা দিচ্ছ বলে কিন্তু আমরা চ্যানেল করি বা চ্যানেলের জন্য এগিয়ে যাই, রাত জেগে দিন খেটে যাই। তো যাই হোক, প্রচুর শখ থাকে একটা মানুষের। তো আমারও শখ ছিল একটা ইউটিউবার হওয়ার। তো ইউটিউবার হয়েছি তোমাদের জন্য, তোমাদের আশীর্বাদে। আর চ্যানেলটা আজকের বন্ধুরা টার্মিনেট হয়ে যাচ্ছে। তো তোমরা অবশ্যই ভালোবাসা দিয়েছিলে ওই চ্যানেলে, ডিজে মহারাজ ব্লগস চ্যানেলে। তো আবার একটা নতুন চ্যানেল আমি ওপেন করছি, চ্যানেলে অবশ্যই চলে আসবে। যারা ওই চ্যানেলে থাকবে তারা অবশ্যই চলে আসবে, যারা যে দূর থেকে ভিডিওটা দেখছো। আর যারা দেখছো বন্ধুরা, দয়া করে এই ভিডিওটা তোমাদের যতগুলো গ্রুপ রয়েছে, কেউ গ্রুপে যুক্ত রয়েছে বা তোমাদের বন্ধু বান্ধব সার্কেলে ভিডিওটা পোস্ট করে ছড়িয়ে দাও, কারণ তারাও জানুক যে মহারাজের চ্যানেলটা ডিলিট হয়ে যাচ্ছে। আর নতুন চ্যানেল এলে আমি অবশ্যই কমিউনিটি পোস্টে তোমাদের, আমার নয় অন্যান্য বন্ধু বান্ধবদের কমিউনিটি পোস্টে জানিয়ে দেবো। তো ঠিক আছে, এই একটা তোমাদেরকে বলার ছিল। তোমরা হয়তো ভাবছো যে মহারাজের ভিডিও আসছে না কেন। তো এই কারণেই বন্ধুরা আমি ভিডিও করতে পারছি না, কারণ মন মেজাজ ভালো নেই। তোমরা জানো একটা চ্যানেলের স্ট্রাইক এলে কতটা কষ্ট হয় বা কতটা হয়, যে একটা চ্যানেল তৈরি করতে কতটা কষ্ট হয়, স্ট্রাইক গেলে যখন ডিলিট হয়ে যায় চ্যানেলটা কতটা কষ্ট হয়। তো আমি চেষ্টা করব আমাদের বন্ধু বান্ধবদের কমিউনিটি পোস্টের মাধ্যমে আমার চ্যানেলটা জানিয়ে দেওয়ার। কমিউনিটি পোস্ট করে অবশ্যই তোমরা পেয়ে যাবে তাদের যারা সাবস্ক্রাইবার রয়েছে। কারণ আমাদের বক্সের লাইনে আমি জানি যে একজন প্রায় 20টা ইউটিউবারের সাবস্ক্রাইবার থাকে। তো যাই হোক, এর সাবস্ক্রাইবার আলাদা বা ওর সাবস্ক্রাইবার আলাদা হয় না এই বক্সের চ্যানেলে বিশেষ করে। আর যারা এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই কমেন্ট করে বলবে। তো কী করব, তোমরা যদি বলো যে নতুন চ্যানেল ওপেন করতে আমি করব। আর তোমরা যদি বলো যে না দরকার নেই দাদা এখানেই থেমে যাও, তাহলে কিন্তু থেমে যাব। কারণ অনেক কষ্ট করে একটা চ্যানেল দাঁড় করিয়েছিলাম, তারপরে যদি এরকম হয় তো কি করার আছে, কিছু তো করার নেই। তো আমি মোটামুটি প্রলোভনে ওদের পা দিইনি, কারণ আমারও বন্ধুবান্ধব যারা রয়েছে এইদিকের ইউটিউবাররা, কারণ আমার খুব ভালো বন্ধু, ওদের দেখিতে কিন্তু আমি একটা নতুন চ্যানেল খুলেছিলাম। আর ওদের কাছ থেকে আমি শিখেছি কীরকম ভিডিও করতে হয়, সবই তোমরা জানো। আর উল্টো দিকে বলে দিই, যারা আমার থেকে ছোটো মানে নতুন খুলেছে তারাও হয়তো ভালোবাসা দিবে, তারাও হয়তো আমার চ্যানেলটার কমিউনিটি পোস্ট নিয়ে, কারণ কমিউনিটি পোস্ট নিয়ে চ্যানেলটা হয়তো শেয়ার করে অবশ্যই আমার সাবস্ক্রাইব করে পাশে থাকবে। কারণ তোমরা ভালোবাসা দিলে আমি আবার একটা চ্যানেল ওপেন করব, অবশ্যই ওপেন করব তোমাদের জন্য, আবার আগের মতোই সমস্ত ভিডিও করব। তো ঠিক আছে, তো চলো বন্ধুরা, দেখা আর হচ্ছে কোথায়, আর তো কোনো ভিডিও নেই বা আর ভিডিও থাকবে না। তো দেখা যাক, যদি নতুন চ্যানেল হয় তাহলে আবার ফিরে আসবো, মহারাজ আবার ফিরে আসবে, না তো না। তো এখানে হয়তো থেমে যেতে হবে আমাকে। তো এখানেই হয়তো জীবনের কিছু অংশ এখানেই থেমে গেল। তো ঠিক আছে, তো বন্ধুরা চলো, আর কিছু বলার নেই।